এখন আরেক আয়াতে যাইয়া সেই পরিচয়টা পুরোপুরি একেবারে স্পষ্ট করে দিছে, মিনান নাবিয়িন। এক নম্বর রাস্তা হইল সেই মানুষগুলার যে জান্নাতে যাওয়ার রাস্তা, এটা কাদের রাস্তা? নবীদের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কাদের রাস্তা? দুই নম্বরে ও সিদ্দিক, আমি বললাম যে ব্যাখ্যা যাব না, সময় কথা হইতেছে। দুই নম্বর সিদ্দিকদের রাস্তা। আবু বকর সিদ্দিক শুনছেন না? এরকম ওনার সাথে ওইরকম বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারে তারাই সিদ্দিক। ওই বৈশিষ্ট্য, ওই গুণগুলি অর্জন করা সহজ ব্যাপার না, এগুলি ব্যাখ্যা করলে অনেক সময়। ও শুহাদা, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। আল্লাহর দ্বীনের জন্য এই কথাটা বলার একটা কথা বলি, অসুবিধা হইতেছে নাকি? হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওনার নাম শুনে নাই, মনে নাই, মনে হয় এমন মুসলমান পাওয়া যাবে না। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওনার কবর কোথায় এটা বলতে পারবো, এটা অনেকে বলতে পারবে না। ওনার কবর কোথায় বলতে পারেন? উনি কি শহীদ হয়েছে না এমনি মারা গেছে? আর ইমানদারেরা এই সমস্ত কথা মনে রাখে না। কি মনে রাখবে? যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, সমস্ত শহীদান, সকল শহীদদের লিডার যাকে বলা হয়, সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এখন বলেন ওনার কবর কই? মানে নেই নাকি? ওহুদে উনি শহীদ হয়েছেন। কোথায়? ওহুদের ময়দানে শহীদ হয়েছেন 70 জন। এর মধ্যে সমস্ত শহীদানদের মধ্যে লিডার, শাহাদতের মর্যাদা বেশি পাইছেন কে? আমিরে। কবর কোথায়? ওহুদ ময়দানে। কোথায় কবর? আর ভুলবেন তো কোনোদিন? না বলা লাগবে আরো? মন থাকবে না? কোথায় মারা গেছে? শহীদ হয়েছে না মারা গেছে? ওনার শরীরটাকে 70 টুকরা করা হয়েছে। শরীরটাকে কত টুকরা? মরে গেছে, তারপরে লাশটাকেও 70টা টুকরা করছে কাফেররা। সাধারণ ব্যাপার? আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা কত পালোয়ান! যেহেতু শুহাদা বলতেছিলাম, তো মক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে বাইতুল্লাহ ঘরের দিকে যাইতেছে। আবু জেহেল্লা আরো কাফের দুষ্টগুলি বৈশা রয়েছে। আল্লাহ রসুল যখন আসতেছেন এদিকে, হঠাৎ করে আবু জেহেল সামনে পড়ে গেছে। সামনে পড়া আল্লাহ রসুলকে অকাত্য ভাষায় গালিগালাজ করছে। কঠিন। একজন, তার নামটা ভুলে গেছি, ওনার একজন বাদী কৃতদাসী ওইখানে দাঁড়ানো, আল্লাহ রসুলকে এত অকাত্য ভাষায় গালিগালাজ, রসুল কোনো জবাব দেন নাই। কোনো জবাব দিলে তো মাইজার শেষ করে ফেলবে। কোনো জবাব নাই, চোখের পানি পড়তেছে। কি অপরাধ করছি আমি? কোনো অপরাধ করি, অন্যায় ভাবে এত গালিগালাজ। রসুলের চাচা এ আমিরে হামজা, তিনি হলেন রসুলের চাচা। তিনি শিকারে গেছেন। যারা শিকার করে তারা একটু গাফলতের মধ্যে পৌঁছে যায়, একটু উদাসীন হয়ে যায়, অনেক কিছু মনে থাকে না, কারণ তার নিশাটা থাকে তখন শিকারের প্রতি। শিকার শেষ করে আসছে,
মক্কা শরীফ ঘরের কাছাকাছি যখন আসছে, ওই বাদীটা দেয়া বলল, শুনছেন ঘটনা? বলে কি? এই বড় বড় লিডাররা আপনার ভাতিজাটাকে তো অকাত্য ভাষায় গালিগালাজ করছে, আপনি যদি এখানে থাকতেন আপনি সহ্য করতে পারতেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ছিল এক খেয়ালে, শিকারের খেয়াল শেষ করে আসছে। আর এর একটা অভ্যাস ছিল, শিকার করে আগে বাইতুল্লাহ ঘরের পাশে আসতো, এখানে একটু বিশ্রাম করে তারপরে ঘরে। তিনি শুনছে, শোনার পরে মাথাটা টকবক করতেছিল। আমি ইসলাম গ্রহণ করি নাই ভালো কথা, কিন্তু আমার ভাতিজাটাকে এত অন্যায়ভাবে গালি করবে, সে তো তোমাদের ক্ষতি করে নাই, তোমাদের কোনো ক্ষতি করে নাই। তিনি উঠা তার তীরের, এগুলি তো সাথে আছে, তীরটা নিয়া হেরেম শরীফের দিকে যাইতেছে। যাইয়া দেখে ওই লিডারগুলি সব একসাথে বৈশা রয়েছে, বইয়া গোল কথা বলে আর আনন্দ উল্লাস করে, আর মনে কি খুশি, মোহাম্মদকে আজকে উত্তম ভাবে দিছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যাইতেছে আবু জাহেল দিয়ে। আবু জাহাল, আমার ভাতিজাটাকে নাকি তুমি আজকে অকথ্য ভাষায় গালিগালাজ করছো। শব্দ নেই, তীরের ডাঁটটা লইয়া এমন জোরে তার মাথায় আঘাত করছে, কয়েকটা পিটাতে বাইরে রক্তাক্ত করে ফেলছে। আশপাশে যারা ছিল এরা অনেকে চাইছিল বাধা দিবে, যাইয়া আমির হামজাকে ধরবে। আমির হামজাও এদেরই লোক, ইমান এখনো তো তাদের লোক। তখন বাকি অন্যরা বলছে, থাক, চুপ করো, এর বাতিজা তো আপন মানুষ, রক্তের ব্যাপার, এর এত অকাত্য ভাষায় গালিগালাজ করছে, এই জন্য মনে কষ্ট আসছে, এই জন্য নেতারে কয়েকটা দিছে, যজ্ঞ মাইনা মাইনা তাকে মাইর দিয়া আল্লাহ রসুলের কাছে গেছে, ভাতিজা তোমারে মারছিল, তোমাকে গালিগালাজ করছে আবু জাহেল। আরে হ্যাঁ চাচা, কোনো জবাব দেই নাই, শুনে আছে। তো আমি আবু জাহেলকে প্রতিশোধ নিতে গেছিলাম, পরে কিছু প্রতিশোধ নিছি। তো ভাতিজা, তুমি তো ভালো মানুষ, সব কাজ করো, ভালো কথা বলো, তোমার তো কোনো খারাপ কথা নাই, তুমি সত্য নবী আমি স্বীকার করলাম, তোমার কথা কাজের মধ্যে খুব মিল আছে। সেইখান থেকে ভাতিজাকে সান্ত্বনা দিয়ে আবার আসছে ওদের এখানে আবার আইসে এবার বলতেছে, এই ফারদার যদি মোহাম্মদকে কিছু করস, আমি বাচ্চা থাকতে কিন্তু তার প্রতিশোধ নিয়ে ছাড়ব, এবং আমি তোদেরকে জানাই দিলাম, যা, আমি আজকের থেকে ভাতিজার কলমা পড়েই ফেলছি, যা। তারা আমির হামজা এত বড় তেজস্বী, খুব বল বিক্রমওয়ালা যোদ্ধা ছিলেন, এরকম 2-4 10-15-20 জন তার সামনে সাহস আসতো না, এত সাহস। যখন তারা বলতেছে, হামজা তুমি সাহাবী হয়ে গেলা, সাহাবী মানে ধর্ম ত্যাগ করছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের কলেমা পড়লা, সাহাবী হয়ে গেলা তুমি, কাজটা তো ভালো করো নাই। বলে, ভালো করছি কি মন্দ করছি এটা তোদের কাছে বলবো না, আমার বুঝে এসে গেছে, আমি নিজে স্পষ্ট বুঝছি যে আসলে এটাই ধর্ম, এটাই সত্য। মুসলমান হওয়ার পরে রাসূলের সাথে পরে তো হিজরতে মদিনা শরীফ চলে গেছে, আর মদিনা শরীফ যাইয়া ওনাকে, ওনার প্রতি আক্রোশ আছে, ওদের আক্রোশ আছে না? ওই যে আবু জেহিল্লা এগুলা তো কিছু বুড়া বাড়া বলছে, আর ওরে তো কিছু সাইজ করছে, আর ওরা মারা গেছে 70
এবং ওদের প্রতি আমিরে হামজা রাদিয়াল্লাহু প্রতি ওদের খুব ক্ষোভ, যার কারণে তাদের টার্গেটটা ছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে শহীদ করতে পারে। উনি অনেকটা বল বিক্রমের সাথে কাফের অনেকগুলাকে শেষ করছে এবং খুব তেজস্বী ভাবে তকদির শাহাদতের মাকাম পাবে, এই জন্য তিনি শহীদ হয়ে গেলেন। সহজ অবস্থায় শহীদ হয় নাই, চেষ্টা করেছিল, তারপরে আল্লাহ হায়াত নাই, শাহাদত। শহীদ হয়ে যাওয়ার পরে ওরা এইভাবে 70টা টুকরা করলো, কাটলো। আল্লাহ রসুল সহ্য করতে পারছি না, আপন চাচা, জি চাচা আমার জন্য আবু জেহেলকে মারলো, ইত্যাদি করলো, সবকিছু করলো। ওই সময় হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রসুল মনে খুব গোস্বা আইসা বলছে, আমার চাচাকে তোরা 70 টুকরা করছস, ঠিক আমিও তোদের কোনো কাউকে পাইলে এরকম 70টা টুকরা করব। রসুল কসম করে বলছে। সাথে সাথে ওহী নাযিল হয়ে গেছে। রসুল, তারা কাফের মুশরিক বেঈমান, তারা বুঝে না আপনার চাচার মাকাম তো অনেক উপরে, সৈয়দুশ শুহাদা, কিন্তু আপনার জন্য এইভাবে তাদেরকে পাইলে 70 টুকরা করবেন, এই কসম করা ঠিক না। দেখছেন, আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল সাথে সাথে কসম থেকে ফিরে আসলেন এবং এর জন্য কাফফারাও দিলেন। কসমের কাফফারা আছে, আছে না নাই? আমরা এরকম কসম করলে কাফফারা দেই নাকি? কিরে বাবা, কসমের কাফফারা দিতে হবে, কঠিন মাসালা। হয়তো 3টা রোজা রাখতে হবে, নতুবা 10 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাওয়াইতে হবে, নতুবা একটা গোলাম আজাদ করতে হবে। আমাদের দেশে আমরা যে কসম করি, কসমের বালাই নেই, কত উল্টাপাল্টা কসম করছি, এরপরে এগুলা কোনো কাফফারা দেওয়া হয় না, কবিরা গুনাহ, মনে রাখা লাগবে। তো এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি সৈয়দুশ শুহাদা, সমস্ত শহীদের মধ্যে কিয়ামতের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা উঠবেন সমস্ত শহীদদের লিডার হইয়া। উনি শাহাদত বরণ করলেন ওহুদের পাদদেশে, ওনার কবরটা সেইখানে। আপনারা হজে যারা গেছেন দেখছেন, এত বড় বড় দামি সাহাবীদের কবর, একটা কবরও পাকা নাই। শুধু কবরটার মধ্যে একটু মাটি উঁচা করে দিয়া এটার সামনে একটা পাথর রেখে দিচ্ছে, টুকরা, একটা পাথরের টুকরা, বাস শুধু চিহ্ন রাখার জন্য। বলেন, এটাই তো নিয়ম, এটাই বাস্তবতা। আমরা কি করি, আমাদের বাবা মা মারা গেলে এই কবরকে চতুর্দিকে পাকা করে একটার পর একটা একটা তাক বানাইয়া একেবারে এই উপর দিয়া যে সামনে দুগা মাটি রাখি আর পুরা কবর এইবার পাকা করি। আছে না আমাদের দেশে? পোলার পয়সা আছে, চিন্তা করে কবর মা বাবার শান্তি দেই, কবরটা পাকা করে। রসুল নিষেধ করে গেছেন, খবরদার কবরকে পাকা করবা না, কবর এইভাবে থাকবে। এখন আমরা যারা করতেছি, তাহলে রসুল পক্ষে থাকে না বিপক্ষে যায়? বিপক্ষে। সেইখানে এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি এই বুখারী শরীফের মধ্যে আছেন, আগামীকাল সম্ভবত সবক পড়ানো হবে। এটা এই একটা হাদিস আসছেন, বাবু ফরজিল কিসমিল গানায়েম কিসমিল খুমুস। সেইখানে প্রথম হাদিসটা আসছেন ওই বাবের প্রথমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি গনিমতের মাল হিসাবে 2টা উট পাইছে। এই জন্য গনিমতের মাসালার মধ্যে এই হাদিসটা আনছেন বুখারীর মধ্যে। উনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন। এই বিবাহ হয়েছে কোথায়? মদিনা শরীফ, হিজরতের 2য় বর্ষে।
হিজরত করার পরে বদরের যুদ্ধ হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক প্রস্তাব দিছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে। আল্লাহ রসুল হা না কিছু বলেন না। তো ওনারা বুঝছে যে রসুলের সম্মতি থাকলে তো অনুমতি হতো, প্রস্তাব দিয়ে চলে আসছে। আয়েশা হযরত আলীকে বলতেছে, আলী একটা কাজ করো, তোমার তো বিবাহর বয়স হইছে, তুমি যদি শরম টরম ত্যাগ করে ফাতেমার ব্যাপারে তুমি রসুলের কাছে প্রস্তাব দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছেন, রসুলের কি হয়? হযরত আলী বলেন না, চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। এখন চাচাতো ভাই প্রস্তাব দিতেছে আর চাচাতো ভাইয়ের মেয়ের ব্যাপারে, জায়েজ না না জায়েজ? বলেন না কেন, জায়েজ না? তো অনেক সময় আমাদের সমাজে তো এগুলি, এইটা কি কথা কয়, চাচাতো ভাইয়ের মাইয়া বিয়া করা যায়? হয়তো এটার নমুনা আল্লাহ পাক দেখাই দিছে। তখন সেইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে আস্তে আস্তে করে গেছে, আল্লাহ রসুলের কাছে সালাম দিয়া প্রস্তাব দিছে। রহমতে দো আলম আল্লাহ রসুল তিনি সাথে সাথে বলতেছে, আলী তুমি যে ফাতেমার জন্য প্রস্তাব দিছো, তোমার কাছে মোহরের টাকা আছে? বাস বুঝা গেল ওই দুইজনের প্রস্তাবে রসুল হা না কিছু বলেন নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়ার সাথে রসুল কি বলে? মোহরের টাকা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিছু নাই, মোহর দেওয়ার মতো কোনো টাকা নাই। তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, কেন বদরের যুদ্ধে না তুমি একটা নেজা, একটা বল্লম, এই গনিমতের মাল পাইছিলা, ওইটা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ ওইটা আছে আমার কাছে। তাহলে ওইটাকে তুমি এই মোহর হিসাবে ফাতেমাকে দিয়ে দাও। এই যে নেজা ধন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, ঠিক আছে, এখান থেকে উঠে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। চিনেন তো ওসমান রাদিয়াল্লাহু, চিনছেন না? এই নামটা নিলেই মায়ায় ভরে যায়। ইসলামের জন্য এত খেদমত করেছে, এত খেদমত করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সম্পদ দিছে, সম্পদ দ্বীনের জন্য অকাতরে বিলি করেছে। আলী কি হয়েছে? বলে, আমি এটা আনছি বেচবার জন্য, আপনি নিবেন নাকি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো খবর শুনে ফেলছে, ফাতেমার ব্যাপারে প্রস্তাব দিছে আর আল্লাহ রসুলও সম্মতি, মোহরের টাকা নাই। 480 দিরহাম দিয়া বললামটা ওসমান রাদিয়াল্লাহু নিয়ে গেছে। এই টাকাগুলি নিয়ে আল্লাহ রসুলের সামনে, আহা, আল্লাহর হাবিব তিনি বলছেন, এক কাজ করো আলী, এগুলা দিয়া কিছু এই খুশবু, আতর আর কিছু কাপড় চোপড় কিনো, এগুলি কিনে নিয়ে আসো। এইটাই মোহর, বাস। এগুলি দিয়া দিছেন, কিছু কিনা টিনে আনছে, রহমতে দো আলম বিবাহ পড়াই দিছে। জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি, এবং আল্লাহ রসুল তিনি হাদিসে বুখারীতে রওয়ায়াত করেছেন, ফাতেমা তু বিজাম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ, আমার কলিজার টুকরা। এখন বিবাহ তো হইয়া গেছে, থাকার জায়গা নাই। আল্লাহ রসুল বলেন, আলী কাজ করো, একটা ছোট্ট ঘরটর ভাড়া লইতে পারো কিনা কোথার থেকে। তো একজন সাহাবী, নামটা ভুলে গেছি এখন, উনি শুনছে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কামরা খুঁজতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে থাকবে। বাহ,
ব্যাপারটা তো সেখানে আলী রাজি